পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে অন্যতম হলো ডোকরা শিল্প। শত শত বছর ধরে এই শিল্প আজও বেঁচে আছে কিছু মানুষের হাতের জাদুতে। শুকিয়ে নেওয়ার পর মোম ধুনো দিয়ে সেটা কভার করে দিয়ে মানে ঢেকে দেওয়া হয়, তার উপর ডিজাইন করা হয়। ডিজাইন করার পর কমপ্লিট হয়ে ডিজাইনটা কি দেওয়া হয়? ওই ধুনো মোম দিয়েই কি করা হয়। করছো তুমি? কি এমনই একটি গ্রাম পূর্ব বর্ধমানে দরিয়াপুর, যাকে সবাই ডোকরা গ্রাম বলেই চেনেন। আজ আমরা প্রবেশ করব এই ডোকরা গ্রামের অন্দরমহলে। দেখব কিভাবে মোম, মাটির ছাঁচ, পিতল, ধুনো আর আগুনের সংমিশ্রণে তৈরি হয় অসাধারণ সব ডোকরা শিল্পকর্ম। এই শিল্প শুধু একটি পেশা নয়, এটি তাদের ইতিহাস, তাদের সংস্কৃতি এবং তাদের জীবনের গল্প। এটা হচ্ছে 2.5 কেজি ওজন, একদম এত বড় আর ভারী একটা শাঁখ। আমরা চলে এলাম দরিয়াপুর ডোকরা গ্রাম, যেটার নাম ডোকরা শিল্পের জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। দেখুন, গেটে দুদিকেই কাজ করা রয়েছে, ডোকরার কাজ করা এইগুলো। আমরা এবার ভেতরে ঢুকে দেখবো কি কি আছে এখানে। চলুন, আপনারাও দেখবেন। চলুন আমরা দেখি ডোকরা শিল্প। সব এগুলো ডোকরার কাজ করা। এখানে দুর্গা মূর্তি রয়েছে, এটা আরো সব অনেক কিছু রয়েছে, সব ডোকরা। এই যে সামনে যেটা দেখছি, এইখানেই কিন্তু ডোকরার জিনিসপত্র রেখে বিক্রিও করে। এটা আর্ট গ্যালারি। আর ওপরে হচ্ছে অতিথি নিবাস, ওপরে থাকা যায়, থাকার ব্যবস্থা ওপরে। বাহ, এই জায়গাটা বসবার জায়গা। এটাও কি সুন্দর ডোকরার কাজ করা রয়েছে। এই উপরে দেওয়ালেও ডোকরার সব কাজ করা রয়েছে। এখানে যে সব ডোকরার জিনিস সাজাচ্ছে। এই জায়গাটা সবসময় সাজানো থাকে না, দূর থেকে ভিজিটরকে দেখতে পেলেই ওরা তাড়াহুড়ো করে ডোকরার জিনিসে জায়গাটা ভরিয়ে ফেলে। সাজিয়ে নিক, তারপর দেখাবো। মানে এটা তৈরি হচ্ছে ডোকরার। কি হচ্ছে এখানে? ঢালাই হচ্ছে। ওখানে যে ডোকরার কাজগুলো করা হয়, প্রথমে মাটির দিয়ে করা হয়, মাটির কাঁচ করা হয়। কাঁচের পর সেই ছাঁচটা শুকিয়ে নেওয়া হয়। শুকিয়ে নেওয়ার পর মোম ধুনো দিয়ে সেটা কভার করে দিয়ে মানে ঢেকে দেওয়া হয়, তার উপর ডিজাইন করা হয়। ডিজাইন করার পর কমপ্লিট হয়ে ডিজাইনটা কি দেওয়া হয়? ওই ধুনো মোম দিয়েই করা হয়। এবার হচ্ছে ওইটা কমপ্লিট হবে ডিজাইন, তখন ওইটা আবার মাটি ঢাকা দিয়ে দিতে হয় পুরোটা মাটি ঢাকা দেওয়ার পর ও আবার ওটা শুকিয়ে যাওয়ার পর আবার মানে দ্বিতীয়বার আবার মাটি লাগাতে হয়। সেটা হচ্ছে এঁটেল মাটি। এই দিয়ে তারপরে 4-5 বার মাটি লাগানোর পর ও, ওইটা 4-5 বার মাটি লাগানো হয়? তারপরে এই যে কাপের মতো তৈরি আছে, আচ্ছা, এগুলো কি ছাঁচ? হ্যাঁ, ওইটার ভিতরে কাজ আছে। কাজের উপরে ওটা কাপটা যেটা আছে, ওর মধ্যে ওই যে মাথাটা দেখছেন, ওই পিতল দিয়ে ওই রকম মাথা তৈরি হয়েছে। আচ্ছা, এবং ওই ছিদ্রটা রাখা হয়েছে, ওই যে ভাটিতে দেওয়া হয়েছে, যাতে ওই ছিদ্র দিয়ে পিতলটা গলেছে কিনা জানার জন্য রাখা হয়েছে। হ্যাঁ, এইখানে এই যে ছিদ্র রাখা আছে, এইটা এইরকম এই ছিদ্রগুলো ওই মাটির মধ্যে আছে ছিদ্রটা, প্রত্যেকটাতেই ছিদ্র রয়েছে। ভেতরে পেতলটা দেওয়া হয়, তাই তো? দেওয়া আছে। দেওয়া আছে। হয়েছে কিনা, হ্যাঁ, মানে গলেছে কিনা তার জন্য একটা গ্যাস বের হয় ওই ও, মুখটা দিয়ে, তখন বোঝা যায় যে পিতলটা গলেছে। তাহলে কি হলো, কয়লাতে পিতলটা দেওয়া হলো, ওই পিতলটা গলতে থাকলো। আর এই যে ঘুঁটে দেওয়া হচ্ছে পাশে পেছনে, সেটা হচ্ছে ওই ছাঁচটা গরম করার জন্য, যাতে আচ্ছা। করে ওইটা ভিতরে যে মোম ধুনোটা থাকে সেটা পুরো গিয়ে ছাই হয়ে যায়, মানে পুরো যেন মোম ধুনো না থাকে। তাহলে কি হলো, যে প্রথম মাটিটা দেওয়া হলো, সেই মাটিটা ছাপটা ধরে রাখলো, তাহলে ওই মোমটা গলে যাওয়ার জন্য ওই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তাহলে ওই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়ার জন্য যে পিতলটা গলে জলের মধ্যে গলে গেল, ওখান থেকে ভাটি থেকে নামিয়ে সোজা করলে তবে যে ওই জায়গাটাই পরিপূর্ণ হয়ে গেল, মানে যে ফাঁকা আচ্ছা, জায়গাটা থাকবে সেখানে পিতলটা জমে গেল। এটা এইভাবেই তৈরি হচ্ছে। ওই যে পোশাক দেখছেন সেগুলোই বেরিয়ে আসে।
এটা 3 ঘন্টা সময় একটা ধরুন কোন একটা পুতুল তৈরি করছেন, এটা কতক্ষণ লাগে? পুতুলটা মানে ওই পুতুলটা ধরুন কাজ অনুযায়ী হয়তো দেখা গেল একটা পুতুল তৈরি করতে 2 দিন লাগলো, আচ্ছা আমার একটা পুতুল করতে একদিনে হয়ে যেতে পারে, এরকম মানে মানে আচ্ছা কাজ আচ্ছা। অনুযায়ী কাজ এবং সাইজ। হাইট সাইজ ছোট হলে একদিনেও হয়ে যায়। এইখানে তৈরি হচ্ছে এই জিনিসগুলোই, এইগুলোই সব। এই যে এখানে একটা তৈরি করা রয়েছে ছোট্ট অস্ত্র, হাত, এগুলো না? ওই ছাঁচ, ওগুলো মোমটাই গলে যায়। এই যে এইখানে এই যে তৈরি হচ্ছে, কোনো মেশানো আছে। মোমের সঙ্গে ধুনো মেশানো, এখানে এইগুলো তৈরি হচ্ছে। আর এখানে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ঘরে এরকম ডোকরার কাজ হয়। পুরো ডোকরা গ্রাম এটা। কি তুমি কি করছো? কি করছো তুমি? কি পুতুল নিয়ে খেলছো? সবাই ডোকরার কাজ করে এখানে। যাবো সোজা ভেতরে ঢুকে পড়েছি একদম। ও এই তো এইখানে ভেতরে আছে, এখানে ডোকরার কাজ হচ্ছে। এই সব ছাঁচ, এগুলো এইখানে অনেকগুলো ছাঁচ রয়েছে দেখছি। ও এবার তৈরি হবে। আচ্ছা, পরিষ্কার করে তারপরে ডিজাইন হবে। ডিজাইন হবে এর উপরে। এগুলো সব ছাঁচ, আচ্ছা, এটা ডিজাইন হয়ে গেছে। এগুলো ভাটিতে চাপানো হবে। এর ভেতর পেতল ভরা আছে। ও এটার ভেতর পেতল ভরা আছে। ফুটো করা আছে, তাই তো? না, মুখটা বন্ধ করা, এখন পেতলটা দেওয়া আছে ভেতরে। হালকা করা আছে। আচ্ছা গ্যাস আচ্ছা, গ্যাস বেরোলে বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে। এখানে দিদিভাই রান্না করছে, আর এইখানে সব এই যে, বাহ, এখানে বেশ পরিষ্কার চকচক করছে। ডোকরার কাজ এখানে কত, কিরকম দাম হয় এগুলো? এই হরিণ কত দাম? 3000 টাকা জোড়া। আর এই পালকি কত? পালকিটা একটু হাতে নিয়ে দেখি। এই যে কি সুন্দর পালকি। পালকিটা কত গো? 1200। আর কচ্ছপ 350 করে। ও সেই হ্যারিকেন রয়েছে। আরে সবার কি সুন্দর হ্যারিকেন কত? ওখানে ল্যাম্প দেওয়া, হ্যাঁ, 3500 টাকা। ভেতরে একটা বাল্ব দেওয়া রয়েছে। খাটিয়ার ওপরে একজন বসে রয়েছে। পেঁচা রয়েছে না, ওটা পেঁচা কত? পেঁচা হচ্ছে 1600 টাকা। সুন্দর কাজ। আরে বাবা, এই ছোট্ট ছোট্ট এগুলো কি? সব ঠাকুরের মূর্তি। এগুলো সব ঠাকুরের মূর্তি। এই যে গণেশ আমার হাতে, এই যে এইটুকু ছোট্ট গণেশ। ছোট্ট ঠাকুরগুলো কত গো? 200 করে এক একটা। বাবা, এইটুকু জিনিস এত দাম? ও এইটা হচ্ছে ফর্ক, ডোকরার ফর্ক। এটা ডোকরার ফর্ক। এটা দুর্গা, এটা লক্ষ্মী, এটা সরস্বতী। এগুলো সব 1200 করে। আর এই ছোট্ট এটা কত? এগুলো 600 করে।
বাবা, ও তো সব ডোকরার কাজ করা, কি অপূর্ব লাগছে দেখতে। এইখান থেকে নিলে অনেক কমে হয় না? এগুলো মেলায় হলে অনেক দাম হয় বেশি। এটা শাঁখের ওপরে, শাঁখের ওপরে মা সরস্বতী, কি সুন্দর মূর্তিটা দেখতে লাগছে। এটা কত দাম? 2000 টাকা। শাঁখের ওপরে মা সরস্বতী, দেখুন দূর থেকে দেখাচ্ছি, কি ভালো লাগছে দেখতে। 2000 টাকা দাম এটা। আচ্ছা, এইসব জিনিস যদি কেউ অর্ডার দেয়, তোমাদের কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, মানে বাড়িতে বসে এগুলো পাওয়া যায়? বা এটা কি করছে? এটা কি শিঙা বাজাচ্ছে? ও হুকো খাচ্ছে, হুকো খাচ্ছে। এটা ছোট্ট একটা, কি সুন্দর হুকো খাচ্ছে। আর এই যে এই তারের যে কাজগুলো, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম কাজ, খুব যত্ন করে এগুলো করতে হয়। এইটা তো হ্যাঁ, আর এটা তো দেওয়ালে রাখবার জন্য জিনিসপত্র রাখা যাবে, জিনিসও রাখা যাবে, শুধু চাবি কেন? প্রচুর জিনিস দেখছি, প্রচুর। এই যে রাবণ রয়েছে, ওরে বাবা, রাবণ কত দাম? 3500 টাকা রাবণ। আমাকে একটু তোমাদের একটা নাম্বার দিয়ে দাও, যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে বলে দেবো। তো দেখছি আরো সব কত সাজাচ্ছে, কি সুন্দর সুন্দর সব দেখতে লাগছে, চকচক করছে, একদম পরিষ্কার। পিতাম্বরী দিয়ে এগুলো পরিষ্কার করতে হয়। জিজ্ঞেস করলাম ওনাদের, ওনারা বললেন পিতাম্বরী দিয়ে পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেলে, অথবা পিতল পালিশ দিয়ে করতে হবে পরিষ্কার। হ্যাঁ, এটা কি সুন্দর, প্যাঁচার ওপরে মা লক্ষ্মী আছে দাঁড়িয়ে। প্যাঁচাটা উঠছে, মানে ডানাটা দুদিকে রয়েছে প্যাঁচা, আর মা লক্ষ্মী দাঁড়িয়ে রয়েছে, প্যাঁচার উপরে যাচ্ছে। আচ্ছা, হাড়ের সঙ্গে এগুলো লকেট হিসাবে, পেন্ডেন্ট হিসাবে করা যাবে। কিরকম দাম এগুলো? 450 করে পেন্ডেন্ট এগুলো। তোমরা সেট বিক্রি করো হাড় কানের এরকম? অনেক হ্যাঁ, দাম লাগে। অনেক দাম হয়। ওটা বানিয়ে দিতে হবে নাকি? বানানো থাকে না, ও ওটা বললে বানিয়ে দেবে। আমরা যেটা হ্যাঁ, করছি তাতে আপনার অনেক বেশি উপকার হবে। উপকার হবে। লোকজন জানতে অনেকে এগুলো কিনতে চায় কিন্তু খোঁজ পায় না, আর আপনাদের থেকে নিলে তো একদম ডাইরেক্টলি আপনারা একটু কম দামেই দিতে পারবেন। সরাসরি আসতে পারবে। না হলে অন্য কারোর মাধ্যমে একটু মেলা টেলায় হলে তো এগুলোর দাম হয় বেশি। নাম্বারটা বলে দিই। কি নাম কি? রঞ্জিত শর্মা। এটা দাও, এই যে 7318625452। আপনার এটা রঞ্জিত কর্মকার, আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি এগুলো কুরিয়ারে পাঠিয়ে দেবেন, তাই তো? ঠিক আছে, তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নেবেন। আর এইখানে এইসব জিনিসপত্র রয়েছে, আপনাদের যেটা পছন্দ, আপনারা যেটা চাইবেন, উনি হোয়াটসঅ্যাপে ছবিও দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আছে তো? হোয়াটসঅ্যাপে আপনি ছবি পাঠিয়ে দেবেন। এই যে বড় দুর্গা মূর্তি হচ্ছে 5500, তার পাশে ছোট এইটা 2900। এগুলো সবাই ঘরে সাজিয়ে রাখে, বেশ সুন্দর দেখতে লাগে কিন্তু। আর আসে এই যে সামনের দিকে আরো অনেকগুলো দুর্গা মূর্তি রয়েছে। এই যে এই কলকাতার হারিয়ে যাওয়া টানা রিক্সা, এটা কত বললে? 1100 টাকা। এই জিনিসগুলো কিন্তু বেশ ভারী। এই হচ্ছে পালকি। আগেকার সেই পালকিতে বিয়ে করতে যেত,
আর বউ আসতো পালকি করে সেইটা। আর নৌকোটা কত? 1300 টাকা নৌকো। এইটা হচ্ছে গণেশ তো, এটা গণেশ আর এই যে ইঁদুর। হ্যাঁ হ্যাঁ, অন্যরকম। এটা কত দাম? 900। এটা হচ্ছে পিচ আর ধুনো। এটা কভার করা হবে মানে ও, এটা কভার করা হবে তারপর পিচ আর ধুনো। হ্যাঁ, নরম করে কভার করা হবে। অনেক খাটুনি এটা। হ্যাঁ প্রচুর খাটুন, ওই জন্যই দামটা একটু বেশি। কিরকম বিক্রি টিক্রি হয় এগুলো? বাইরে থেকে আসে, কলকাতা থেকে, দিল্লি থেকে আসে, তো নিয়ে চলে আচ্ছা নিয়ে যায়। আবার বেড়াতে আসে। আচ্ছা। এগুলো কি বালা নাকি? বালা কিরকম দাম? 250 করে বালা। এখানে আংটি আছে, আংটি কিরকম দাম? 200 আর 150। এই তো চুলের কাঁটা, চুলের কাঁটা কত? হ্যাঁ 180। এখানে অনেকগুলো মূর্তি রয়েছে দেখছি। সেট, ওটা ওটা এই সেটটা কিরকম? সেট গুলো কিরকম দাম? কোথায় গেল? আসছে। এগুলো সব পেন্ডেন্ট রয়েছে। এখানে এগুলো কি চাবি রিং? চাবি রিং কত করে? চাবি রিং কত? 100। চাবি রিং 100। এই নাও। এগুলো পেন্ডেন্ট না, এই হাড়ের সঙ্গে পড়ে। কত এটা? হ্যাঁ 100। এটা একটা কি এত লম্বা? এটা ঘর মানে ঘর সাজায়। আর এই যে লক্ষ্মী ঠাকুর পেঁচার উপরে, ওটা কত? কত এটা? 2200। বাউল, বাউল কত? 500। এই কৃষ্ণটাও খুব ভালো লাগছে, এই যে গাছের নিচে রয়েছে কৃষ্ণ। 2200 টাকা। কানের দুল আছে? এই কানের দুল আছে। কানের দুল কত? এখানে নেই, লোক নেই এখানে। এত বড় একটা শাঁখ, বাবা বেশ ভারী শাঁখটা। এটা ধরো একটু। হ্যাঁ কত এটা? 2.5 কেজি। বাবা এটা হচ্ছে 2.5 কেজি ওজন। একদম এত বড় আর ভারী একটা শাঁখ। ছোট একটা শাঁখ আছে। এটা কত? 7,500 টাকা দাম শাঁখটার। এটা হচ্ছে মা সরস্বতী। এটা কত? এটা কত? হ্যাঁ 1200। বাউল আছে। বাউল কত গো? আর ওই যে জোড়া না, এটা এটা হ্যাঁ কত? এটা 700। এটা ধরো, এটা হচ্ছে 700। এইগুলো হচ্ছে হার। এইটা এইগুলো হচ্ছে 350। এইগুলো কত? 250। এই যে এটা 250। এই যে পাতা পাতা মতো, ওইটা কত? এটা 250। 300, 350।
এর সঙ্গে কি কানের হয় নাকি না এইরকম? না এগুলো ধরো, এইগুলো ধরো। ও এগুলো আলাদা। কানের গুলো কত জোড়া? 150? এটা কত? 350? এটা 350 সেট। নাও রাখো। দরিয়াপুর আমরা এলাম চাঁদনি জলটুঙ্গি থেকে ফেরবার সময়। আপনারা যদি শুধু দরিয়াপুর আসতে চান তাহলে গুসকরা স্টেশন থেকে একটা টোটো নিয়ে নেবেন। আধ ঘন্টার মধ্যেই দরিয়াপুর পৌঁছে যাবেন। টোটো ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা। এইখানে যদি কেউ থাকতে চান, এই যে উনি ফোন নাম্বার দিয়ে দিচ্ছেন, এখানে যোগাযোগ করে নেবেন। নাম্বারটা বলে দিন একটু। 9635673082। হ্যাঁ, আপনার এই নামটা? নম্বরে, আমার নাম অশোক কর্মকার। আচ্ছা, এই নম্বরে ফোন করলে বুকিং হয়ে যাবে। 400 টাকা করে ঘর ভাড়া। হ্যাঁ, 400 টাকার একটা রুমের ভাড়া। একটা রুম অ্যাটাচ বাথ আছে। হ্যাঁ, আচ্ছা, কটা রুম আছে এখানে? এখানে দুটো রুম আছে। দুটো রুম আছে, হ্যাঁ, আটটা। অ্যাটাচ বাথ আছে। এটা হচ্ছে দরিয়াপুর। আপনারা যদি দরিয়াপুরে থাকতে চান তাহলে এখানে যোগাযোগ করে নেবেন। আমরা ডোকরা গ্রাম দেখে নিলাম, এবার চলেছি গুসকরা স্টেশনের দিকে। এই ডোকরা গ্রাম আপনারা যেদিন এসছেন সেই দিন বিকেলেও দেখতে পারেন। আমরা কালকে দেখিনি, আমরা চলে গিয়েছিলাম লবণদর। লবণদরটাও দেখতে পারেন, খুব ভালো লাগবে। আলপনা গ্রাম যেটা, আর তার সঙ্গে দেখে নিতে পারেন এয়ারফিল্ড যেটা ও গ্রামে আছে। ওইটা আমরা আর গেলাম না, ওখানে শুধু একটা স্ট্রাকচার রয়েছে। ব্রিটিশরা একটা ওখানে এয়ারফিল্ড তৈরি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এটাও আপনারা দেখে নিতে পারেন। চাঁদনি জলটুঙ্গির ভিডিও যারা এখনো দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখছি, প্লিজ একটু দেখে নেবেন। এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।